যে আমাদের সন্তানরা, আমরা যখন মারা যাব আমাদের সন্তানরা আমাদের জানাজার নামাজ পড়াবে। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আশিকুল ইসলাম রহমত নওরী হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব বাইতুল সালাম জামে মসজিদ, বাড্ডা, ঢাকা। হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। সবাই না বয়ান السلام عليكم ورحمة الله وبركاته. মাইকে যারা কাজ করেন মাইকের সাউন্ডটা ক্লিয়ার দেখুন, বাইরের সাউন্ড ক্লিয়ার না। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদের দ্বীনি এক মজমায় বসে দ্বীনি কিছু আলোচনা শোনার এবং করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি নাকি অখুশি? আমরা যে মজমায় আছি এই মজমার দাম কত বেশি? এই মজমার দামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস 1455 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা'a কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন মানুষ আল্লাহর জমিনে কোনো ঘরে একত্রিত হয়, ওয়ায়াতলুনাহু, এবং সেখানে কোরআন তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু, এবং সেখানে এই কোরআনের উপর দর্স হয়, কোরআনের উপর আলোচনা হয়, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, সেখানে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক রহমত নাযিল হয়, ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাহ, এবং রহমত দ্বারা বেষ্টন করে রাখা হয়, ওয়া হাফফাত আলাইহিমুল মালায়েকা, এবং মালায়েকা ফেরেশতারা একের পর এক কাঁধের উপরে কাঁধ রেখে একের পর এক থেকে এই পুরা বাগানটাকে মজমাটাকে পরিবেষ্টন করে রাখে। এমনকি তারা এই তাদের পরিবেষ্টন যাইতে যে হামাগুড়ি খেয়ে আল্লাহর দরবারে যায়, আল্লাহ তাআলার নিকট যাওয়ার পরে আল্লাহ বলে, তোমরা কোথা থেকে আসলা? তখন বলে দেয় যে আমরা ওই জায়গা থেকে আসলাম যেখানে আপনার আল্লাহ রাসূলের আলোচনা হচ্ছে। তো সেখানে আসে মহল্লায় আমাদের আওয়াজ পৌঁছে যায়, আমাদের ব্যাপারে সেখানে আলোচনা হয়। কত বড় মজমা! এই মজমায় যদি আমরা বসে থাকি, যতক্ষণ বসে থাকবো আমাদের এখানে আলোচনা হবে কোরআন আর হাদিস, তাই তো? কোরআনের আয়াত পড়া হবে, কোরআনের আয়াতের উপর আলোচনা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়া হবে, হাদিসের উপর আলোচনা হবে। তো আমরা একটা উত্তম মজমায়, একটা উত্তম মজলিসে বসা আছি। যতক্ষণ আমরা এই মজমায় থাকবো ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা আমাদেরকে বেষ্টন করে রাখে। আর অন্যান্য যে সমস্ত মজমা আছে, দ্বীনি মজমা ছাড়া যে সমস্ত বৈঠকে কোরআন আর হাদিসের আলোচনা হয় না, ভিন্ন কিছু আলোচনা হয়, ভিন্ন মাকসাদে বসা হয়, ভিন্ন জায়গায় বসে সময় নষ্ট করা হয়, চা চক্র করা হয়, সেখানে কোনোদিন রহমতের ফেরেশতা আসে না। এর দোস্ত, আমাদের এই যে সময়টা আজকে এখানে যাবে, এই সময়টার দামও আমাদের অনেক বেশি। হয়তো এই সময়টার উসিলায় হয়তো আমি আর আপনি কাল কিয়ামতের দিন নাজাত পেয়ে যেতে পারি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা কি নিয়ে আসছো, কমপক্ষে এতটুকু তো বলতে পারবো, আল্লাহ সারা জীবন তো নাফরমানি করেছি। দেখলো এই নুরুল হুদা মাদ্রাসায় একটা ইসলামী দৌড় হয়েছিল, সেখানে গিয়ে আধা ঘন্টা সময় ব্যয় করেছি, তোমার কথা, তোমার রাসূলের কথা শুনেছি, এটাই আমার পাথর, কিছু নাই। তুমি চাইলে এটা দিয়ে আমাকে মাফ করে দিতে পারো, আল্লাহ চাইলে এটাকে উসিলা করে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ। এর দোস্ত, এই সমস্ত মজমা যদিও আমার বাণিজ্যিক ভাবে আমার বহুত ব্যবসা বাণিজ্য, বহুত কাজ, বহুত পেরেশানি, অনেক কিছুকে ফেলে আমি চলে আসছি, কিন্তু হতে পারে আজকের এই মজমার কারণে আল্লাহ আমার সবকিছুকে সহজ করে দিতে পারেন। পারেন কি না? সবকিছু করেন কে? আল্লাহ। আল্লাহ। দোস্ত, আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে ওহী নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন সূরা আলাক। এই সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাযিল হয়েছিল, সেই আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে অল্প সময় কিছু আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিয়াকে প্রেরণ করেছেন, এই মানব জাতিকে প্রেরণ করে
এই জাতিকে সর্বশেষ উম্মতে মুহাম্মাদিয়াকে পরিচালনা করার জন্য রাহবার হিসাবে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা মাসালা জেনে রাখি, রাসূলের নাম যখন উচ্চারণ করা হয়, যে মজমায় থাকবেন রাসূলের নাম যখন আসে কমপক্ষে প্রথমবার বলা প্রত্যেকের উপর ওয়াজিব। এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূরটা পড়া চাই, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন যতবার রাসূলের নাম শুনবো ততবার এই দূরটা পড়তে হবে ইনশাআল্লাহ। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে একবার দুরূদ পড়বে আল্লাহ কমপক্ষে তার উপরে 10 বার রহমত নাযিল করবে। আল্লাহ দিতে চায়, কিন্তু আমরা বান্দারা বড় বকিল নিতে চাই না। আমরা মানুষকে দিও না, আল্লাহ দিতে চাই তাও নিই না। একবার দুরূদ পড়লে 10টা নেকি 10টি রহমত আমাদের উপর আসবে। রাসূলের নাম যখনই আমরা শুনবো, যে মজমায় শুনবো, যে বসায় শুনবো, যে হাঁটায় শুনবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা শুনবো, তো সাথে সাথে দুরূদ পড়ব, পারবো তো ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন উম্মতে মুহাম্মাদিয়াকে রাহবারি করার জন্য। শুধু উম্মতে মুহাম্মাদিয়া এই জামানায় যারা আছে, রাসূলের আগমনের পরে যারা রাসূল হাতে বায়াত হয়েছে, আমরা যারা রাসূলের শরীয়তের অনুসারী, রাসূলের পরে যত কিছু আছে সবাই উম্মতে মুহাম্মাদিয়া। উম্মত মুহাম্মাদিয়া এদের রাহবার ছিলেন রাসূল, আর এদের গাইডলাইন হলো কোরআন। গাইডলাইন কি? কোরআন। এই কোরআন আসে, রাসূলও আসেন। 23 বছরে রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে। কোরআনের মাধ্যমে রাসূল দ্বীনকে বুঝিয়ে দিয়েছেন উম্মতকে। কোরআন আসার পরে, রাসূল আসার পরে যত ধর্ম আছে, এর পিছনে যত ধর্ম ছিল সব ধর্ম আস্তে আস্তে নিঃশেষ হয়ে গেছে। কোরআন আসছে তো ইসলাম একমাত্র ধর্ম, এটা ঘোষণা হয়ে গিয়েছে। অন্য কোন ধর্ম আর এই জামানায় এই উম্মতের মাঝে চলবে না। রাসূল আসার পরে ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। আল্লাহ ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম যেটি, আল্লাহর নিকট ধর্ম যেটি, সেটা হলো ইসলাম। আল্লাহ আরেক জায়গায় ইরশাদ করেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যারা আল্লাহর ধর্ম ইসলাম ছাড়া অন্য কিছুকে গ্রহণ করতে চায়, অন্য কিছু তালাশ করে, তাদের কোনো আমল আল্লাহ তাআলার নিকট গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং তারা থাকবে হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এবং ইসলাম আসছে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, কথা স্পষ্ট। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইসলাম সত্য ধর্ম, ইসলাম একমাত্র ধর্ম। এর পূর্বে যত ধর্ম ছিল, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, কোনো কিছুই ছিল না। খ্রিস্ট ধর্ম আর ইহুদি ধর্ম যাই কিছু ছিল, সমস্ত ধর্ম আমাদের থেকে দুলিশ্বাদ হয়ে গেছে। কোরআন আইসা এগুলোকে সব নাকচ করে দিয়েছে, এগুলো আর কোনো ধর্মরূপে থাকতে পারে না। তাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী, ইসলাম একমাত্র ধর্ম, কোরআন একমাত্র পাথেয়, আর আমাদের একমাত্র রাহবার হলো কোরআন। এটাকে যদি আমরা মেনে নিতে পারি, বুকে মেনে বিশ্বাস করে, অন্তর থেকে বিশ্বাস করে যদি চলতে পারি, আমাদের জিন্দেগি সফল হয়ে যাবে। কিন্তু যদি এই জামানা আসার পর, ইসলাম আসার পর ভিন্ন কোনো দিকে যদি আমরা নাক গলাই, ভিন্ন কোনো ধর্মকে যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করি, ভিন্ন কোন দল মত, ভিন্ন কোন মতাদর্শকে যদি আমরা লালন করি, তাহলে আমাদের ঈমানের ভিতর কমতি আসবে। কথা স্পষ্ট, ইসলাম থাকবে, অন্য কোন ধর্ম থাকবে। ইসলাম থাকবে, অন্য কোন মতাদর্শ থাকতে পারবে না। ধর্ম মতাদর্শ যাই হবে, কোরআন আর সুন্নাহকে সামনে নিতে হবে। এছাড়া কোন মতাদর্শ, কোন ধর্ম এই দেশে টিকতে পারবে না। আজ দেখেন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা অনেক আছে, মাদ্রাসা কওমিয়া, এই কোরআন আর সুন্নাহ, কোরআন আর হাদিসের অনেক মাদ্রাসা আছে। পক্ষান্তরে আলিয়া মাদ্রাসাও আছে, আরো আছে, কিন্ডারগার্টেন আছে, স্কুল কলেজ ভার্সিটিতে আছে, সব কিছু আছে। কোন শিক্ষাকে আমরা খারাপ চোখে দেখবো না। তবে প্রত্যেক শিক্ষার প্রতি আমাদের একটা আবদার থাকবে, আপনার সন্তানকে যদি সঠিক মানহাজে চালাতে হয়, আপনার সন্তানকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, আপনাকে যদি জান্নাতের সার্টিফিকেট কিনতে হয়, জান্নাতে যাওয়ার যদি গ্যারান্টি নিতে হয়, আপনার সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত করতে হয়, আপনার মেয়েকে যদি পর্দায় চালাতে হয়, আপনার বাবা হয়ে যদি বৃদ্ধাশ্রমে যেতে না হয়,
শিক্ষা ছাড়া কোনো বিকল্প অন্য কোনো শিক্ষা আপনাকে এই পথ দেখাবে না। আমাদের দেশে অন্যান্য যে সমস্ত শিক্ষা আছে, এই সমস্ত শিক্ষার আড়ালে খ্রিস্টানরা তাদের খ্রিস্টবাদ প্রতিষ্ঠা করছে, ইহুদিরা তাদের ইহুদিবাদ প্রতিষ্ঠা করছে। কারণ ওই সমস্ত শিক্ষার ভিতর কোরআন আর হাদিসের শিক্ষা নেই। এগুলোকে তারা সামনে নিয়ে খ্রিস্টানরা তাদের বিষয়গুলোকে সামনে এনে খ্রিস্টবাদ প্রতিষ্ঠা করতেছে। বেশি দূর তুলনায় আপনাদের থেকে এই যে পদরদিয়া এলাকায় গেলে সেখানে পাবেন খ্রিস্টানরা তাদের উপাসনালয় করতেছে, তারা তাদের স্কুল করতেছে, সেখানে বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে। খোদা বলতে কিছু নেই, গড় বলতে কিছু নেই, তাদের যিশুই তাদেরকে দেয়। ওই স্কুলের নাবালক শিশুদেরকে নিয়ে তারা কোরআন আর সুন্নাহর বিরুদ্ধে ওই সমস্ত ছেলেদেরকে, নাবালক অবশ শিশুদেরকে এখানে নিয়ে খ্রিস্টানদের বিশ্বনারিতে তারা কাজ করে। আমি আর আপনি মুসলমান, আমাদের ইসলাম আর মুসলমানের সন্তানদেরকে ঈমান হারা করে, বদ্দিন করে, নাস্তিক মুরতাদ বানানোর এক পায়তারা তারা চালাচ্ছে। এই কারণে আমার সন্তান, আমার আর আপনার সন্তানকে যদি সঠিক মানহাজে চালাইতে হয়, আমার আর সন্তানকে যদি সঠিক লাইনে চালাইতে হয়, একটাই পদ্ধতি, আমাকে আপনাকে কোরআন আর সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে হবে। আর এই কোরআন আর সুন্নাহকে আঁকড়িয়ে ধরার জন্যই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে প্রথম যে ওহী আল্লাহ তাআলা দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীকে বলে দিয়েছেন, নবী আপনি বলেন উম্মতকে ইকরা, পড়ো। আমরা আমাদের সন্তানাদি যখন একটু পড়ার বয়সে চলে আসে, একটু 5 মাস 6 মাস চলে যায়, তো প্রত্যেকে আমার সন্তানকে বলি আব্বু আব্বু, নানা, আর যেটা বলে মামা বলো, আব্বু বলো, দাদা বলো, তাই না? এটা না করি? তার মানে প্রত্যেকে আমরা চেষ্টা করি আমাদের সন্তানের জবানের প্রথম শব্দটা এটাই হোক যে সে আমাকে স্মরণ করে। সন্তানের প্রথম কালিমা সে আমাকে বলবে আব্বু। তার মানে একটা বাচ্চা দুনিয়াতে আসার পরে তার প্রথম চালু হয় জবান। কি চালু হয়? জবান। লেখার মতো শক্তি তার আসে না, তার প্রথম চালু হয় জবান। জবানের কোন জিনিসটা সে পড়বে, জবান যে চালু হয়, জবানে কোন জিনিসটা তার থাকবে, এটা রব আমাদেরকে বলে দিয়েছেন যে জবানে তার যেটা হবে সেটা হলো পড়া। জবানে যেটা হবে সে তো জবানে বলবে, এই জবানে বলাটা হইতে হবে রবের নামে। কার নামে? এটা পড়ো তুমি, তার নামে পড়বো। রব জবাব দিচ্ছেন আল্লাযী খালাক, রব্বুক, ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তারা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে আমার আর আপনার সৃষ্টিকর্তা, যে আমার আর আপনার খালেক আর মালিক, যে সে কে? লোক আছেন আল্লাহ শব্দের উচ্চারণ করলে হয়তো অনেক আওয়াজ হওয়ার কথা, কিন্তু আমরা এটা করি না। লেকিন আজকে যদি এখানে 500 টাকা দিয়ে কোন দলের স্লোগান দিতে বলি, আওয়াজ আরো বেশি হবে কিনা? হবে কিনা? এটা আমাদের ঈমানের দুর্বলতা। আমরা আল্লাহর নাম, ইসলামের যে সমস্ত শব্দগুলো আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলার ক্ষেত্রে বড় কৃপণা। কিন্তু কোন নেতা নেত্রীর নাম আসলে আমরা আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে, জীবন বাজি রেখে তাদের নাম উচ্চারণ করি আর স্লোগান দিয়ে থাকি, শুধু 500 টাকার বদলায়। কারণ আমার এই জীবন, আমার এই নফস, আমার সবকিছু আমি টাকার বদলায় নিয়েছি। অথচ আমার আপনার এই জিন্দেগি, এটা তো যাবে আল্লাহর কাছে, ক্রয় বিক্রয় হবে। আল্লাহ তো কিনে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আমি ক্রেতা, তুমি বিক্রেতা। আল্লাহ যেখানে ক্রেতা, আমি বিক্রেতা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের নফস এবং তাদের যে মাল, অর্থাৎ মুমিনের জান আর মাল ক্রয় করেছেন কে? আল্লাহ। বিনিময় কি? জান্নাত। আমি বিক্রেতা, আল্লাহ ক্রেতা, আর বিনিময় হলো জান্নাত। বিনিময় কি? জান্নাত। আমি বিক্রি করেছি আমার জান আর মাল। আমি আর আপনি মুমিন হয়েছি, লেকিন এটা আমাদের আর আপনার মনে নেই যে আমরা তো জান্নাতে যাওয়ার বিনিময়ে জান আর মাল দিয়ে দিয়েছি, লেকিন আমরা আমাদের জান আর মাল বর্তমানে 500 টাকা 1000 টাকার বিনিময়ে বিক্রি করি। আফসোস কবে বুঝবে এই উম্মত? কবে বুঝবে উম্মত যে আমাদের এই জান আর মাল তো আল্লাহ কিনে নিয়েছে, আমার এই জান আর মাল তো আল্লাহর রাস্তায় যাবে, আমার হায়াত তো আল্লাহর রাস্তায় যাবে, আমার মত তো আল্লাহর রাস্তায় যাবে, আমার কথা তো আল্লাহর রাস্তায় হবে, আমার কথা তো
তো আমার নামও আল্লাহর মহল্লায়, আল্লাহ যেখানে থাকেন সেখানেও আমার নাম উচ্চারিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলে, তো এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই যে একটা শব্দ, এই যে শব্দ, এই শব্দগুলো ইয়ানা আতিফনা হাওলাল আরশ লাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহলি, এই শব্দগুলো আল্লাহ তাআলা যে আরশে মহল্লায় থাকেন সেখানে গিয়ে ওই মৌমাছির মতো গুনগুন শব্দ করে তুযাক্কিরু বিসাহিবিহা, যারা এই জিকিরগুলো করেছে তাদের নাম আল্লাহর নিকট উচ্চারণ করতে থাকে। সুবহানাল্লাহ। আফসোস, কিন্তু আমরা কত দূর ইসলাম আর আমাদের ঈমান থেকে আমরা বহু দূরে। আজকে যদি একটা ছেলেকে আমি জিজ্ঞাসা করি যে বর্তমানে আজকের এই দিনে কোন কোন দলের খেলা আছে, কোন কোন দেশের খেলা আছে, কোন কোন খেলোয়াড় আজকে খেলবে, আমার ক্লাস 8, 9, 4, 5, 6, 7 এর ছেলেরা দিদারসে বলে দিতে পারবে, দিদারসে বলে দিতে পারবে, কোনো সন্দেহ নেই। লেকিন যদি বলা হয় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম বলো, পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে 4 খলিফা, বড় বড় আকাবির 4 খলিফা যে দেশ পরিচালনা করেছেন, 4 জন এই খলিফার নাম বলো, অনেকেই পারবে না। বড় বড় 4 ফেরেশতার নাম বলো, সেটাও পারবে না। আফসোস, অথচ সে মুসলমান ঘরের সন্তান, সে মুসলমান ঘরের সন্তান, সে 10 জন, 12 জন, 15 জন, 100 জন খেলোয়াড়ের নাম ডিরাসকে মুখস্থ বলতে পারে। কোন কোন দেশের খেলা কখন, কোন জামানায় কোন খেলা শুরু হবে, কোন সময় কোনটা খেলা হবে, ডিটেইলস সে বলে দিতে পারবে। লেকিন কোরআনে কতগুলো আয়াত আছে, কতগুলো সূরা আছে, কয়জন সাহাবী, কয়জন বড় ফেরেশতা আছে, নবী কয়জন আছে, শেষ নবীকে এটা বলতে পারবে আছে কিনা? এই অবস্থাটাকে উত্তরণ করার জন্য, এইটা আমার সন্তানদের এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য উপায় একটাই, সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আয়াত নাযিল হয়েছিল, যে মিশন, যে বিষয়টাকে নিয়ে, যে মিশনকে নিয়ে আয়াত আল্লাহ নাযিল করেছিলেন, ওই মিশন যদি আমরা সাকসেস করতে চাই, নিজেদের জিন্দেগি যদি সফল করতে চাই, এই মিশনে নিজেকেও থাকতে হবে, নিজেদের আহলে আয়াল পরিবার পরিজন যত জনের প্রত্যেককে এই মিশনে রাখতে হবে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, বুখারী শরীফের 3 নম্বর হাদিস, যেই হাদিসের ভিতরে এই সূরা নাযিল হওয়ার ইতিহাস আছে, শানে নুজুল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাগ্রভাবে ইবাদত করার জন্য তুর পাহাড়, হেরা পাহাড়ে চলে যেতেন, দীর্ঘদিন থাকতেন, আবার খাবার শেষ হলে আবার চলে যেতেন। একদিন জিবরাইল আমিন আসলেন, আয়েশা বললেন পড়ো ইকরা, বলো মা আনা বিকারি। জিবরাইল ধরলেন, জাতা দিলেন, আবার ছেড়ে দিলেন, বললেন বলো ইকরা, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার যখন বলছে, এরপরে এই 5টা আয়াত পড়া শুরু করেছে। 5 আয়াত পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে কম্পন সৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিকট চলে আসছেন। আয়েশা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করো, চাদর দিয়ে আমাকে ঢেকো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে মোটামুটি তাকে একটা শীত নিবারণ করলেন, ভয় চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে বললেন ফাখাশিতু আলাইয়া, আমি আমার উপরে আশঙ্কা করতেছিলাম যে আমি ধ্বংস হয়ে যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, না কখনো নয়, আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবে না। লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবেন না, কারণ আপনার ভিতরে 5টা গুণ আছে। কয়টা গুণ? কয়টা গুণ? কয়টা গুণ? 5টা গুণ। এই 5টা গুণ প্রত্যেকটা মুমিনের ভিতরে থাকা ছিল। 5 গুণ রাসূলের ভিতরে ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই 5 গুণ আপনার ভিতরে আছে, এই কারণে আল্লাহ আপনাকে কোনোদিন ধ্বংস করবেন না। রাসূলের ভিতরে কি শুধু এই 5 গুণ ছিল না, আরো ছিল? আরো ছিল। এই উল্লেখযোগ্য 5টা গুণের কারণে খাদিজা বলছেন না, আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবেন না। আমাদের বিশ্বাস এই 5 গুণ কোন মুমিন তার ভিতরে আসবে, 5টা সিফাত নিজের ভিতরে নিয়ে আসবে, তো ইনশাআল্লাহ সে কোনোদিন দুনিয়াতে আখিরাতে লাঞ্ছিত হবে না। 1 নাম্বার।
ইন্নাকা লা তাসিলার রাহিমা। এক নাম্বার, আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন। এক নাম্বার কি? এক নাম্বার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আর আমাদের আত্মীয়তার সম্পর্ক নিয়ে যদি আলোচনা করে, দীর্ঘ আলোচনা, আমরা আমাদের ওই দুই একজনকে চিনি যার সাথে টাকা পয়সা লেনদেন আছে, তাকে আমরা চিনি। আত্মীয়দের মধ্যে যে বড় লোক তার সাথে সম্পর্ক রাখি, কোন গরিব আত্মীয়কে আমরা পরিচয় দিই না, আছে কিনা আমাদের সমাজ? আত্মীয়তার সম্পর্ক লা তাসিলার রাহিমা, নিজেদের আত্মীয়তার সম্পর্ক এটাকে ঠিক রাখতে হবে। দুই নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো যারা নিঃস্ব তাদের বোঝা বহন করে তাদেরকে আপনি সহায়তা করেন। ওয়া তাকসিবুল মা'দুম, তিন নাম্বার, যারা কিছু উপার্জন করতে পারে না তাদেরকে তো আপনি সহযোগিতা করে তাদের আহার জুগিয়ে দেন। চার নাম্বার, যারা ওয়াতাত্রিউজ যুয়ুব, মেহমান হলে মেহমানের মেহমানদারি করেন। পাঁচ নাম্বার, ওয়াতুঈনু নাওয়াইবুল হক, যারা হকের কাজে, যারা হক প্রতিষ্ঠার কাজে আছে, ওয়াতুঈনু, আপনি তো তাদের সহযোগিতা করেন। তারপরে পাঁচটা গুণ বলছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, যারা অনাথ দরিদ্র তাদেরকে সহযোগিতা করা, এবং যাদের কোনো কিছু নেই, যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝা বহন করে দেওয়া। এরপরে মেহমানের মেহমানদারি করা। এরপরে যারা দ্বীনের পথে থাকে তাদেরকে সহযোগিতা করা। এই পাঁচ গুণ থাকার কারণে খাদিজা রাসূলকে গ্যারান্টি দিয়ে বলছেন আপনি ধ্বংস হবেন না। যদি এই গুণগুলো আমরা আমাদের ভিতরে আনতে পারি তো ইনশাআল্লাহ আমরা সফল হব। এখানে এই দ্বীন, এই মাদ্রাসা কওমিয়া, কোরআন আর সুন্নাহ যে সমস্ত প্রতিষ্ঠান, এগুলো দ্বীনকে প্রতিষ্ঠা করার একটা প্রতিষ্ঠান। দ্বীনকে নিয়ে বহুত বিকৃতি চলতেছে, বহুত কিচ্ছা কাহিনী চলতেছে। দ্বীনকে যে যেভাবে পারে আধুনিকতার নাম দিয়ে, লেভেল দিয়ে, মডেল ভাবে দ্বীনকে বিকৃত করে আপনাদের সামনে উপস্থাপন করতেছে। আলহামদুলিল্লাহ, খোদার জমিনে, বাংলার জমিনে এই দ্বীনকে সহিহ মানহাজে ধরে রাখার জন্য, সহিহ তরিকায় রাসূল যেভাবে রেখে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে আমানত রেখে গিয়েছেন, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন যে আমানত আমাদের রেখে গিয়েছেন, দারুল উলুম দেওবন্দের মাধ্যমে পুরা বিশ্বে এই আমানতের সংরক্ষণ চলতেছে। আমানতের সংরক্ষণের একটা কারখানা হলো এই মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যতদিন পর্যন্ত থাকবে, গ্যারান্টি করা কথা ইনশাআল্লাহ কোরআনের আলোচনায় মাসবাগুলো থাকবে, এই মাদারিসগুলো থাকবে, তো আল্লাহ এই দুনিয়াকে কোনোদিন ধ্বংস করবে না। দেখেছিলেন না 2015-16 সালের দিকে ভোরবেলায় পুরা সবগুলো বিল্ডিং কেঁপে উঠেছিল, মনে আছে? মনে আছে? অনেকের হয়তো মনে নাই। তাহাজ্জুদের সময় ছিল, ভূমিকম্প হয়েছিল। ওই সময়, যে সময়টা ভূমিকম্প হয়েছিল, বড়ত্বের বিষয়ে নিজের আমল জাহের করার, আমি তখন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়েছিলাম। আমাদের মাদ্রাসার সমস্ত ছাত্র তখন তাহাজ্জুদের জন্য প্রস্তুতি নিচ্ছে। কেউ তাহাজ্জুদের নামাজে, হেফজখানা ছাত্ররা কোরআন তেলাওয়াতে, অন্যরা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে। পুরা বাংলাদেশের চিত্র তখন এটাই ছিল। কোরআনের মাজরা, হেফজখানা ছাত্ররা কোরআন নিয়েছিল আর উলামায়ে কেরাম তাহাজ্জুদের জায়নামাজে ছিল। এই কারণে সেই দিন এত আকারে, বিকট আকারে ভূমিকম্প হওয়ার পরও বাংলাদেশের কোথায় কোনো ক্ষতি হয়। এখানে একটা কথা বলি, বাংলাদেশ তো নড়ে চড়ে মাগার পড়ে না। নড়ে চড়ে পড়ে না, কারণ কি? ওই সময় আল্লাহর পক্ষ থেকে যে আযাব এসেছিল, কোরআন আর তাহাজ্জুদের কারণে আল্লাহ তাআলা ওই সময় বাংলাদেশের মানুষকে রক্ষা করেছে। এখানে দ্বীনি প্রতিষ্ঠানগুলো যতদিন থাকবে, এই কোরআনের মাসবাহ যতদিন থাকবে, কোরআন আর সুন্নাহর আলোচনা যতদিন থাকবে, যে সমস্ত বাড়িতে, বাসাতে কোরআনের মাসবাহ জমবে, পুরা বিল্ডিং আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত দ্বারা বেষ্টিত থাকবে। এর দ্বীনের সহযোগিতা করতে প্রস্তুত তো সবাই ইনশাআল্লাহ? দ্বীনের সহযোগিতা, এক নম্বরে দ্বীনের সহযোগিতা হলো নিজের দ্বীন শিখা। নিজের দ্বীন শিখা, এটা দ্বীনের সহযোগিতা। আমি যদি দ্বীন না শিখি তো আমি দ্বীনের সহযোগিতা কি করে করব? শুধু টাকা পয়সা দিলে দ্বীনের সহযোগিতা হয়? নিজেকে আগে দ্বীন শিখতে হবে, নিজের পরিবার পরিজনকে দ্বীন শিখাইতে হবে, নিজের সন্তানাদিদেরকে দ্বীন শিখাইতে হবে। যদি প্রত্যেককে আমরা আপন জায়গায় দ্বীন শিখাইতে পারি, প্রত্যেককে যদি কোরআনের তালিম আনতে পারি, ওই রব্বিকাল্লাযী খালাক, যে রব সৃষ্টি করেছেন, রবের নামে যদি প্রত্যেককে আমরা আমাদের দ্বীন শিখাইতে পারি, তো আমার ছেলে, আমার নাতি কেউ কোনোদিন নাস্তিকতা শিখবে না। ছেলে মেয়ে কেউ কোনোদিন বরকতাই চলবে না। কোরআনের বাণী যাদের বুকে সংরক্ষিত থাকবে, তারা কোনোদিন অন্যের হক মেরে খাবে না।
কোরআনের বাণী যাদের হৃদয়ে থাকবে তারা কোনোদিন প্রতিবেশীর হক নষ্ট করবে না। কোরআন আর সুন্নাহর ইলম আর আমল যাদের ভিতরে থাকবে তারা কোনোদিন বড়দেরকে অশ্রদ্ধা করবে না, ছোটদের প্রতি জুলুম করবে না, বড়দের প্রতিও বেয়াদবি করবে না। অর্থাৎ সমাজের যত কলুষতা আছে, যে পরিস্থিতি সমাজের চলমান, দিন দিন এই পরিস্থিতি আরো খারাপ হবে যদি আমরা কোরআনের শিক্ষা থেকে দূরে থাকি। এখানে সমাজ সংস্কার করা, ব্যক্তি সংস্কার করা, রাষ্ট্র সংস্কার করা, পরিবেশ সংস্কার করা, যতই সংস্কার যাই কিছু করেন, একমাত্র মাধ্যম কোরআন আর সুন্নাহ। কোরআন আর সুন্নাহকে রেখে অন্য কোনো ভাবে যদি আপনি সংস্কারের চিন্তা করেন, নিজের উন্নতির চিন্তা করেন, কোনদিন আপনি সংস্কার করতে পারবেন না। এই সমাজ থেকে চোর, ডাকাত, রাহাজানি, জিনাখোর যদি আপনি দূর করতে হয়, তাহলে কোরআনকে সামনে রাখতে হবে। যদি চোরকে আপনি সাজা দিতে হয়, কোরআনকে সামনে রাখতে হবে। ডাকাতকে সাজা দিতে হয়, কোরআনকে সামনে রাখতে হবে। জিনাখোরকে আপনি সাজা দিতে হয়, কোরআনকে সামনে রাখতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশের আইন আদালতে যদি আপনি যান, চোরের শাস্তি দিতে যান, সুরের শাস্তি চাইবেন, তো কোরআনই শাসন নেই। আপনি জিনাখোরের চাইবেন, কোরআনই শাসন নেই। ডাকাতের জন্য শাস্তির আপিল করবেন, কোরআনই শাসন নেই। তো সে কোরআনই শাসন বাদ দিয়ে কোন শাসনের উপরে রাষ্ট্র চালাচ্ছে, কোন শাসনের উপরে আপনার এই বিচার আদালত করবে? যেই শাসন আর যে আইনের উপরে শাসন করবে, ও আইন কোরআন আর সুন্নাহর বিরোধী। কোরআন আর সুন্নাহর বিরোধী কোন শাসন দিয়ে দেশে কোনদিন শান্তি প্রতিষ্ঠা করা, চুরি, রাজধানী, চিন্তা, এগুলোকে দূর করা কঠিন কারো সম্ভব নয়। আপনি ফিজিক্যাল আইন করতে পারেন, মামলা হামলা করতে পারেন, লেকিন যদি ছেলে মেয়ে উভয়ের জন্য কোরআনের যে বিধান আছে, মেয়ে তার পর্দার সাথে চলবে, ছেলেও তার যতটুকু অধিকার অতটুকু নিয়ে চলবে, অবৈধ কোন নারীর সাথে কেউ চলবে না। আপনি শিক্ষার ব্যবস্থা রাখবেন, নারী পুরুষ একসাথে বসে শিক্ষা দিবে, নারী পুরুষ একসাথে বসে শিক্ষা দিবে, ছেলে মেয়ে একই বেঞ্চে বসে একই সাথে বসে স্বশিক্ষা একইভাবে শিখবে। আর তাদের ভিতরে কোনো চুলকানি আর অ্যালার্জি আসবে না, তাদের ভিতরে ভিন্ন কিছু আসবে না। পশ্চিম করে বলি, কসম করে বলে কোনোদিন সম্ভব নয়। এখানে শিক্ষা সিলেবাস থেকে নিয়ে সব জায়গায় পরিবর্তন আনতে হবে। একটাই কোরআন আর সুন্নাহর আদর্শ যেটা আছে, এটাকে ধরতে হবে। আপনি বহুত কিছু করবেন, কিছুই করতে পারবেন না কোরআন সুন্নাহকে বাদ দিয়ে। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি 54 বছর পর্যন্ত আপনারা বাংলাদেশ দেখেছেন, স্বাধীন বাংলাদেশ আপনারা পেয়েছেন, লেকিন বাংলাদেশের চরিত্র দিন দিন উন্নতি নয় বরং অবনতির দিকে যাচ্ছে। আধুনিকতার নাম দিয়ে আমাদের ঈমানকে হরণ করা হচ্ছে, আধুনিকতার নাম দিয়ে আমার মেয়েকে ঘর থেকে বের করা হচ্ছে, আধুনিকতার নাম দিয়ে আমার ছেলেকে অপর মেয়ের প্রতি ঝুঁকিয়ে দেওয়া হচ্ছে, আধুনিকতার নাম দিয়ে বাপকে ছেলের বিরুদ্ধে লাগাই দিচ্ছে, আধুনিকতার নাম দিয়ে স্ত্রী তার স্বামীকে ঘরে রেখে অপর স্বামীর সাথে ডেটিং মারছে, আধুনিকতার নাম দিয়ে স্বামী তার স্ত্রী ঘরে রেখে অপর মহিলার সাথে ডেটিং মারছে, আধুনিকতার নাম দিয়ে রাতকে রাত মোবাইলে মেসেজ করছে। এই সমস্ত আধুনিকতাকে বাদ দিয়ে ইসলাম আর সুন্নাহ যা বলেছে, কোরআন আর রাসূল যা বলে গিয়েছে, এটাকে যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে স্বাধীনতাও লাগবে না, সবকিছু আমাদের সুন্দর আর সুন্দর পরিবেশে সব প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই ছাড়া কোনো বিকল্প নেই। এগুলো যা কিছু দেখেছেন তন্ত্র মন্ত্র বাদ দেন, একটাই কোরআনকে ধরেন। খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, রাসূল যেভাবে রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন ওইভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য সবাই মানসিকভাবে প্রস্তুতি নেন। ওলামায়ে কেরাম আপনাকে যাই কিছু বলে, আপনাকে হক কথা আনার জন্য বলে, এটা ভাইবেন না ওলামায়ে কেরাম আপনার বিরোধী না, আলেম আপনার বিরোধী নয়। আলেম আপনাকে জান্নাতে নেওয়ার জন্য কথা বলে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথা বলে, আপনার বিরোধিতা করে না। আপনারা বুঝতে পারেন ওলামায়ে কেরাম হয়তো কিছু ভোট পাওয়ার জন্য না, পশ্চিম কালো নয়, ভোট পাওয়ার জন্য কোন নির্বাচনের জন্য আমি কথা বলি না। আমি আপনাদের এলাকার ইমাম হিসেবে আপনাদেরকে বলি, প্রত্যেকটা লোক নিজের ঈমানকে সংশোধন করে জান্নাতের পথ কোনটা সেটাই চিনেন, ওইটাই কাজে আসবে। কোন নেতা, কোন লিডার আপনার কোন কাজে আসবে না। যে মসবায় গেলে আপনার নামাজ ছুটবে, যেই মসবায় গেলে অপরকে খুন করার জন্য নির্দেশ দিবে, যেই
মজমায় গেলে সুদের আলোচনা হবে, যে নেতার পিছনে ঘুরলে নামাজের কথা বলবে না, ওই নেতাকে লাত্তি মারি, ওই মজমাকে লাত্তি মারি। কোরআন আর সুন্নাহর দেশ বাংলাদেশ গুলো যদি পারি এই পরিকল্পনা সবাই নিতে, হয়তো আমাদের জিন্দেগি সফল হবে, হয়তো আমাদের জিন্দেগি সফল হবে। এর আয়াত পড়ছিলাম, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই রবের নামে আমাদেরকে পড়তে হবে, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন। হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়াতে যত মানুষ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়, সে উত্তম মানুষ। তো এই কোরআন আর হাদিস থেকে যেটা বুঝলাম, আমরা যদি উত্তম শিক্ষিত হতে চাই, উত্তম মানুষ হতে চাই, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।